হ্যালো বন্ধুরা, ঘুরে বেড়াতে কার না ভালো লাগে, তাই না? সে পাহাড় হোক বা সমুদ্র, দেশে হোক বা বিদেশে। এক পশলা হালকা বৃষ্টির মতো, ঠান্ডা হাওয়ার মতো মনকে শান্তি দিয়ে যায় কিছুদিনের একটু ছুটি আর ঘুরে বেড়ানো। তাই চলে এলাম আমার এই নতুন চ্যানেলে তোমাদের নতুন নতুন জায়গার সন্ধান দিতে আর নতুন নতুন জায়গা ঘুরিয়ে আনতে। হ্যাঁ, আমার পুরানো চ্যানেল ক্রিয়েটিভ শ্রাবণীকে তোমরা অনেক সাপোর্ট করেছো, তাই চলে এলাম আমার এই নতুন চ্যানেল ইচ্ছে ডানা নিয়ে। এই চ্যানেলে আমি তোমাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখাবো আর সেই জায়গার সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আজ চলে যাব হাওড়ার রেল মিউজিয়ামে। তাহলে চলো আমার এই প্রথম ব্লগটা শুরু করা যাক। আমরা তাই বেরিয়ে পড়লাম হাওড়া রেল মিউজিয়াম দেখতে। দমদম থেকে মেট্রো ধরে আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড স্টেশন। এসপ্ল্যানেড থেকে এখন নতুন গ্রিন লাইনে করে আমরা চলে গেলাম হাওড়া মেট্রো স্টেশনে। হ্যাঁ, এই গ্রিন লাইনটি হলো গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো লাইন গেছে সেই লাইন। হাওড়া স্টেশন থেকে কিভাবে এই গ্রিন লাইন টু ব্লু লাইন মেট্রো দিয়ে হাওড়া টু এসপ্ল্যানেড আসা যায় তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আমি দিতে চলেছি। সেই জন্য আমি আর এখানকার ডিটেলস ভিডিও করিনি। এইটা হলো এসপ্ল্যানেডের নতুন স্টেশন, যেটা দিয়ে আমরা হাওড়া অবধি যেতে পারি। এই আমরা মেট্রোতে উঠে গেছি, আর গঙ্গার তলা দিয়ে যাওয়ার সময় তোমরা জানো বাইরেটা এরকম ব্লু লাইট দেখা যায়। হাওড়া মেট্রোর গেট ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে বেরিয়ে এই সোজা নিউ প্ল্যাটফর্মগুলোর পাশ দিয়ে, এই কার পার্কিংয়ের পাশ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হাওড়া ব্রিজ এই যে দেখা যাচ্ছে, আর এই হাওড়া স্টেশনের পাশ দিয়ে মডেল গাড়ির পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হাওড়ার এক্সিকিউটিভ লাউঞ্জকে তোমাদের ডান হাতে রেখে আর এই ওলা উবের পার্কিংকে মানে তোমাদের বাঁ হাতে রেখে এগিয়ে আসতে হবে। এক্সিকিউটিভ লাউঞ্জ আর এদিকে ওলা উবের পার্কিং আছে। এই বিল্ডিংটা ক্রস করে এসে এই হচ্ছে রেল মিউজিয়াম। এই হলো মিউজিয়ামের এন্ট্রি গেট। এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট মূল্য এখানে অ্যাডাল্টদের জন্য 30 টাকা পার হেড। গেট দিয়ে ঢুকে বাঁ দিকেই রয়েছে বেশ কিছু ইঞ্জিনের মডেল। তার কিছু আছে লোকোমোটিভ ইঞ্জিন আর কিছু আছে লাক্সারি কোচ। চলো তোমাদের দেখিয়ে দিই। এই গেট দিয়েই আমরা ঢুকেছিলাম। ঢুকে বাঁ হাতে এখন হল অফ ফেম ওয়াল আর ইঞ্জিনগুলো যেখানে রাখা রয়েছে সেই জায়গাটায় আমরা রয়েছি। এই হল অফ ফেম ওয়ালে দেখানো হয়েছে ইভলিউশন অফ কোচেস, ইঞ্জিনস, বিভিন্ন কিছু ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। জায়গাটা যারা ট্রেন সম্বন্ধে বিস্তারিত জ্ঞান রাখেন তাদের পক্ষে খুবই ইন্টারেস্টিং, আর সাধারণ মানুষরাও দেখে বেশ কিছু জ্ঞান সঞ্চয় করতে পারবে। এই মিউজিয়াম সংলগ্ন পার্কে কিন্তু মর্নিং ওয়াকেরও সুব্যবস্থা আছে। এবার আমরা যে রেলের মডেলটা দেখতে যাচ্ছি ওটা একটা ব্রডগেজ লাইনের গাড়ির মডেল, যেটা 1911 সালে তৈরি হয়েছিল এবং লিলুয়াতেই তৈরি হয়েছিল। একটু এগো। কাঠের মডেল, কিন্তু এটা আমাদের লিলুয়াতেই তৈরি হয়েছে। চলো এটার ভেতরে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরে একদম লাক্সারি ব্যবস্থা।
আমরা চলে এলাম মিউজিয়ামের মাঝখানে থাকা এই পার্ক এরিয়ায়। এই পার্কের মাঝামাঝি জায়গাতেও রয়েছে এরকম কিছু কিয়স্ক, যার চারদিকে রয়েছে রেলের বিভিন্ন কর্মীদের মডেল এবং তাদের পোশাক পরিচ্ছদ। তবে হ্যাঁ, এইগুলি মেনটেনেন্সের অভাবে প্রায় ভেঙেই গেছে। মডেলগুলো ঝুঁকে পড়েছে কাঁচের উপরে। আমার মনে হয় বেশি দিন তৈরি না হওয়া এই মিউজিয়ামটা রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে। আর একটু ভালোভাবে মেনটেন করলে জায়গাটা কিন্তু আরও সুন্দর হতো। আমি বলতেই ভুলে গেছি, এই পার্কের ভেতরেই রয়েছে ছোটদের জন্য বিশেষ আকর্ষণ এই টয় ট্রেন। পার্কে ঢোকার সময় এই টয় ট্রেনে 30 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢোকা যেতে পারে, আবার ভেতরে ঢুকেও কিন্তু টয় ট্রেনের টিকিট কাটা যেতে পারে। এই টয় ট্রেনটি পার্কটার পুরোটা একটা চক্কর দেয়। পার্কের মাঝে থাকা 3টে কিয়স্কের মধ্যে আরেকটি কিয়স্কে রয়েছে এরকম রেল সংক্রান্ত বিভিন্ন পোস্টাল স্ট্যাম্প বা ডাক টিকিট। আগেকার দিনে অনেকেই স্ট্যাম্প কালেকশন করতে পছন্দ করতেন, তাদের ক্ষেত্রে এই জায়গাটা দেখতে আসা আরও ইন্টারেস্টিং হবে। পার্কের মাঝামাঝি রয়েছে এরকম মিনি হাওড়া স্টেশনের মডেল, যার সামনে দাঁড়িয়ে ফটো তুলতে আমার মতো সেলফি লাভার বা ফটোগ্রাফি লাভারদের বেশ ভালো লাগবে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে পেট পুজো করার ব্যবস্থা খুঁজে নিতে হয়। আমরাও সেটা খুঁজে নিয়েছিলাম। মিউজিয়ামের ভেতরেই রয়েছে ইম্পেরিয়াল ট্রেন অর ইম্পেরিয়াল কোচ নামক একটা রেস্টুরেন্ট, যেটা কিন্তু আস্ত একটা ট্রেনের কোচের ভেতরেই তৈরি হয়েছে। ফুললি এসি ছিমছাম একটা রেস্টুরেন্ট, বেশ সুন্দর। আর কোচটাকে নতুন করে সাজিয়েও নেওয়া হয়েছে, পর্দা দিয়ে বাইরেটাও বেশ দেখা যায়। তবে আমরা যে সময়ে গেছি সেই সময় মানুষের ভিড় খুবই কম। এটাই শীতকালে বা কোনো ফেস্টিভ সিজনে আশা করা যায় পুরো ভর্তি থাকে। জানলা দিয়ে এই যে বাইরের রেল মিউজিয়ামের কিছুটা অংশ দেখা যাচ্ছে। খাবারের প্রাইস এখানে একটু হাই, যেমন কফি 50 টাকা, চিকেন কাটলেট 100 টাকা, কর্ন স্যান্ডউইচ 160 টাকা। রেস্টুরেন্টের ডান হাতে রয়েছে আরও কিছু ইঞ্জিনের মডেল, যেগুলোও তোমরা ঘুরে দেখে নিতে পারো। এখানে রয়েছে বেশ কিছু লোকোমোটিভ ইঞ্জিনের মডেল, ট্রেন, বাস, আরও অনেক কিছু। তোমরা জায়গাটা পুরোটা হেঁটে ঘুরে নিতে পারো। আমি বেশ এখানে ফটো তোলার জন্য আরও স্কোপ পেয়ে গেছিলাম। কিছু মজার মজার ফটোশ্যুট এখানে আমি যাওয়ার আগে করে নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই। আমার আজকের এই ট্রাভেল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আমি জানি আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, তাই তোমাদের মনে হতে পারে হয়তো ভিডিওগুলো অতটা ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সম্পূর্ণ তথ্য দিয়ে জায়গাগুলো তোমাদের পুরোপুরি ঘুরে দেখানোর। আর কোনো না কোনো দিন তো নতুন করে শুরু করতেই হয়, কাজেই তোমাদের সাপোর্ট পেলে আমি আবারও এগিয়ে যেতে পারবো। কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।